আজ ভোর থেকেই আকাশটা মেঘলা আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এমন একটা স্নিগ্ধ সকালে ঘুম ভাঙলেই মনটা ভালো হয়ে যায়। কিন্তু হাউসওয়াইফদের সকাল মানেই তো একরাশ দায়িত্ব, তাই অলসতাটাকে ঝটপট করে কাটিয়ে ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। এখন সকাল 7:10 আর তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাসি কাজ সেরে স্নান করে পুজো সেরে ঘরে এসে ভালো করে চুলটা আঁচড়ে বেঁধে নিয়ে নিজেকে একটুখানি গুছিয়ে নিলাম। তারপরে এই রান্নাঘরে এসে কাউন্টার টপ গ্যাসের ওভেনটা মুছে আমন্ড বাদাম ভেজানো ছিল সেটাকে ছাড়ালাম আর তিনজনে 1 গ্লাস করে গরম জল খেলাম। বৃষ্টির ওয়েদার, বেশ কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে জমে আছে। মামামের ঘরে এসে ওর বিছানার চাদরটা তুলে ফেললাম। তো এই চাদর দিয়েই খাটটাকে ভালো করে মুছে নিয়ে চাদরটা কাচতে দিয়ে দেবো। যত তাড়াতাড়ি কাছাকাছিটা কমপ্লিট হবে তত তাড়াতাড়ি মেলে দিতে পারবো। বর্ষাকালে এমনিতেই হিউমিডিটিটা বেশি থাকে, জামা কাপড় শুকাতে ভীষণ দেরি হয়। গতকাল বিকালবেলাতে আমার ঘরের বেড কভারটা চেঞ্জ করে দিয়েছিলাম। প্ল্যান করে রেখেছিলাম আজকে সকালে মেয়ের ঘরের চাদরটা তুলে একেবারে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো। চাদরের সাথে যদি জামা কাপড় থাকে তাহলে সবটা একসাথে মেলাও যায় না, দড়িটা বড্ড ছোট হয়ে যায়। আমার ঘরে যে সাদা বিছানার চাদরটা পাতা ছিল সেটা মোটামুটি 3-4 দিন হয়ে গেছে, ওটা কাচারও দরকার ছিল। সাদা জিনিস ব্যবহার করলে এক টানা যদি বেশি দিন সেগুলোকে পেতে রাখা হয়, সাদা জিনিসটার মধ্যে যদি একটুখানি নোংরা হয়ে যায় বেশি, তাহলে কিন্তু সেটার পরে উঠতে চায় না, সাদা ভাবের যে জৌলসটা সেটা নষ্ট হয়ে যায়। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ার জন্য বাবু বেরোয়নি, ও বাড়িতেই রয়েছে। আর মামামও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে বলে বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়ে তাড়াতাড়ি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিতে পারলাম। সকাল সকাল যদি বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে ঘরদোরগুলোকে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে, খুব ফ্রেশ লাগে। কিন্তু আমার সংসারে সকালের দিকে রান্নাঘরের কাজের চাপটা বেশি থাকে, তাই জন্য আমি ঘরদোরগুলোকে একদম সকালবেলাতেই গোছাতে পারি না। ওই 10টা 10:30 বেজে যায়। তবে ঘরটাকে আমি এমনভাবেই গুছিয়ে বেরোই যাতে হঠাৎ করে যদি কোনো মানুষজন এসে যায় অপ্রস্তুতে যাতে পড়তে না হয়। এখন সময় 8:05। জলখাবারটা ঝটপট করে বানানো হয়ে যাবে বলে সেজন্য মেয়ের ঘরের কাজটা আগে সেরে নিলাম। এখানে একটুখানি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। বানাবো ওটস দিয়ে মশালা ওটস। আজকাল ওই প্যাকেট ফুড কিনতে পাওয়া যায় মশালা ওটসের, দেখতে কিন্তু ওই রকমই হয়েছে। আমি মশালা ওটসের প্যাকেট কোনোদিনও ট্রাই করিনি, জানি না খেতে কেমন, তবে ঘরে আমি যেভাবে বানিয়েছি খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। ওটসটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ, বলতে পারো একদম অল্প তেলে রান্নাটা হয়েছে, সামান্য পরিমাণ একটু সাদা তেল নিয়ে ওর মধ্যে গোটা সাদা জিরে আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছিলাম। ভালো করে এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, কড়াইশুঁটি আর দিয়েছি টমেটো। যদি গাজর, বিনস, ক্যাপসিকাম থাকে সেগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলে পরে বেশ ভালোই লাগবে। আমার ঘরে নেই তাই আমি দিইনি। তবে সমস্ত রকম সবজি দিয়ে আর পরিমাণ মতো লবণ, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে আমি যেভাবে বানিয়েছি এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তবে বাবু বলছিল সয়াবিন সিদ্ধ করে যদি এর মধ্যে একটুখানি ছোট ছোট টুকরো করে মিলিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যেত। পরে মনে মনে ভাবছিলাম কথাটা তো ঠিক, মুখে পড়লে বেশ ভালোই লাগতো আর পুষ্টিকরও হতো। আজকের সকালের জলখাবারটা কিন্তু যথেষ্ট হেলদি, টেস্টি তো বটেই। যারা তোমরা ওয়েট লস জার্নিতে আছো তারা এভাবে কিন্তু ঘরে মশালা ওটস বানিয়ে ট্রাই করতে পারো। সকাল সকাল জলখাবারের পাটটা শেষ হলে পরে মাথার ওপর থেকে অনেকটা চাপ কমে যায়। সেজন্যেই সকালে স্নান পুজোটা সেরে কোনো দিকে না তাকিয়ে আগে আমি রান্নাঘরে যাই। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর একটার পর একটা সংসারের কাজ চলতেই থাকে, কিন্তু প্রতিদিন তো আর এক রকমের রুটিন হয় না। কম বেশি কাজগুলো সংসারে সব কিছু একা হাতে আমাকেই সামলাতে লাগে। সে কারণে নিজের সংসারে কোনটা প্রয়োজন, কোনটা আগে করলে ভালো হয় নিজেকেই একটু চিন্তা ভাবনা করে নিয়ে কাজগুলোকে করতে লাগে। আর এই তো এখানে ওয়াশিং মেশিনে কাচাকাচি কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিলাম। দড়িতে সমস্ত জামা কাপড় ধরে না, তাই এই জানলার গ্রিলেও কিছু যে গেঞ্জি বা ছোটোখাটো জিনিসগুলো আছে সেগুলো মেলে দিই।
তো যা জামা কাপড় আছে সবটা মেলে দেওয়ার পরে দুটো চাদর আছে আমার খাটের আর মামামের খাটের, সে দুটো পরে মেলতে হবে, কারণ এখন আর দড়িতে একটুও জায়গা নেই। রান্নাঘরে চলে এসেছি, দুপুরের খাবারটা বানাবো, তার সাথে রাত্রিবেলায় রুটি খাওয়ার জন্য তরকারিটা করে রাখবো। চিকেন আনা ছিল, ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি বরফ ছাড়াবার জন্য, সেটা অনেক সকালেই। এখন এই চিকেনটা রান্না করব, তার জন্য ওই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একেবারে রান্নাটা বসাবো। গতকালের একটু ডাল আর 2 টুকরো বেগুন ভাজা করা রয়েছে, সেটা ফ্রিজ থেকে বের করে নিলাম। মাংস বানানো হলে পরে কেউ আর কিচ্ছু খেতে চায় না আমার ঘরে, তবে একটুখানি ডাল রয়েছে, অল্প একটু করে 3 জনে খেলে পরে শেষ হয়ে যাবে। এমনিতে প্রতিদিন রান্নাঘরে এসে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা মোছার পরেই আমি ডিশওয়াশারটা খালি করি, আর তারপরেই কিন্তু দুপুরের ভাতের জন্য চালটাকে ধুয়ে নিয়ে একেবারে জল দিয়ে রেডি করে রেখে দিই, যদি না সকালবেলাতে ভাত খাওয়া হয় তবেই। কিন্তু আজকে ওই মাম্মামের ঘরটা পরিষ্কার করতে গিয়ে সকালবেলাতে এই ভাতের জন্য চালটা ভিজাতে ভুলে গেছি, তাই জন্য এখন ওই ধুয়ে টুয়ে নিয়ে চালটা ভিজিয়ে নিলাম। বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, ওর মধ্যে 1 টুকরো আলু সিদ্ধ দিয়েছি, সামান্য পরিমাণে লবণ, হলুদ, একটু হিং দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম। বেসন দিয়েছি, এর মধ্যে যদি একটু ছোলার ডাল বাটা দেয়া যেত তাহলে খুব ভালো হতো, তবে ডাল ভিজিয়ে রেখে বাটা ওটা এখন আর হয়নি, তাই জন্য বেসন দিয়েই কাজ চালিয়ে নিলাম। বাঁধাকপির বড়া করে নিচ্ছি, হিং দিয়ে এরকম বাঁধাকপির বড়া কিন্তু বেশ ভালোই লাগে। নিরামিষ তরকারি রাত্রের রুটির জন্য, তো বাঁধাকপি অর্ধেকটা মতো ছিল, সে পুরোটা কুচিয়ে নিয়ে তরকারিটা আলু দিয়ে করে নিলাম। এরপরে চিকেনটা বানিয়ে নেব। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগটি ভালো লাগলে পরে একটা লাইক, কমেন্ট অবশ্যই করো, আর মন চাইলে পরিবার, বন্ধুবান্ধব, অন্যান্য সদস্যদের সাথে আমার ব্লগটা শেয়ারও করতে পারো। মাংস বানানো হয়ে গেছে, ওদিকে ভাতটাও হয়ে গেছে। মাংসটা আজকে আর অন্য কোনো পাত্রে ঢালিনি, কড়াইটা ধরেই রেখে দিয়েছি। ভাতটা তো প্রেশার কুকারেই আছে। রান্নাবান্না শেষে এবারে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেক দিন এই জানলার ওপরেই এই গাছ দুটোকে তুলে রাখি, আবার সকালে কাজকর্ম শুরু করার আগে গাছ দুটোকে নামিয়ে নিই। কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে নিয়ে এবারে রান্নাঘরটা মুছে নিচ্ছি। আজকে ঘর মোছার জলের মধ্যে আমি একটু কেরোসিন তেল দিয়েছি। রান্নাঘরের সাইডে এই ডান দিকের কর্নারে দেখছি একটা লাল পিঁপড়ের লাইন হয়েছে। আমার 3 তলার ওপরে কিন্তু খুব একটা পিঁপড়ের উৎপাত নেই, তবে এই 2-1 দিন বৃষ্টির জন্য এই পিঁপড়ের লাইনটা দেখতে পাচ্ছি। কোথা থেকে যে শুরু হয়েছে, কোথায় যে শেষ হয়েছে সেটা তো খুঁজে পেলাম না। অসুবিধাটা কি হচ্ছে, নাইটি পরে থাকলে যাতায়াতের সময়তে ভুলে যাচ্ছি, ওই সাইড দিয়ে গেলে পরে ওই নাইটির মধ্যে পিঁপড়ে লেগে যাচ্ছে। কালো পিঁপড়ে একরকম, লাল পিঁপড়ে কামড়ালে কিন্তু বেশ জ্বালা করে আর ভীষণ বিরক্তিকর ব্যাপারটা। সময় এখন সকাল 10টা 20। রান্নাঘরের কাজকর্ম শেষ করে রান্নাঘর পরিষ্কার করে ঘরে চলে এসেছি। আর এই নীল রঙের বিছানার চাদরটা আমার ভীষণ পছন্দের, এত ব্রাইট, পাতলে পরে সাথে সাথে যেন মনে হয় ঘরের চেহারাটাই বদলে যায়। পিওর কটনের চাদর আর ভীষণ লম্বা চওড়া, চারিদিক থেকে বেশ অনেকটা করে কিন্তু গোজা যায়। গরমের সময়তে কি শীতের সময়তে বরাবরই আমি কটনের চাদর ব্যবহার করতে পছন্দ করি, আর গরমকালে বিশেষ করে এরকম কটনের চাদর পাতলে পরে সেই বিছানাতে বসতে শুতে কিন্তু বেশ আরাম লাগে। ঘরে আজকে তেমন কোনো ডাস্টিংয়ের কাজ নেই, শুধুমাত্র এই টিভির নিচের এই কালো তাকটা ওই 1-2 দিন অন্তর অন্তর এটাকে আমার ওই ডাস্টিং ক্লথ দিয়ে মুছে পরিষ্কার করতে লাগে। আমি বেশিরভাগ সময়টাতে এই জিনিসপত্র সরিয়ে নিয়েই মুছি, মাঝে মধ্যে 1-8 দিন সমস্ত জিনিস নামিয়ে নিয়ে কলিন স্প্রে করে সবটা ভালো করে ওপর দিয়ে নিচ থেকে মুছে পরিষ্কার করে নিই। জায়গা বড় হোক কিংবা ছোট হোক, চারিদিকটা দেখে শুনে পরিষ্কার পরিচ্ছন্ন করা বা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিশ্রম হয়, তবে ঘরের মধ্যে পজিটিভিটি ধরে রাখার জন্য এটুকু পরিশ্রম তো করতেই লাগবে, তাই না? আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আমাদের মনে কিন্তু একটা আলাদা শান্তি এনে দেয়, আর এটার এফেক্ট কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের ওপরেও পড়ে। খেয়াল করে দেখেছি
কোনো দিনও যদি কোনো রকম অসুবিধার জন্য বিছানাপত্র গোছাতে একটু দেরি হয়ে গেল, ঘরটা একটু অগোছালো রয়েছে, সেদিন যেন মন মেজাজটাও ভালো লাগে না। চারিদিকে যেন মনে হয় কেমন একটা নোংরা নোংরা ব্যাপার। মন টন খারাপ লাগলে পরে ঝটপট করে উঠে যদি ঘরদোরগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই, তাহলে দেখেছি নিমেষের মধ্যে কিন্তু একটা মানসিক শান্তি পাওয়া যায়। এবেলার মতো আমার কাজকর্ম শেষ। মামামের ঘর, আমার ঘর, রান্নাঘর সবটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর এই দুপুরের খাবারটা সার্ভ করেছি, চিকেন কষা, ভাত আর স্যালাড। আজকের ব্লগটা এইটুকুনি রইল। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।